হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সায়েন্টিস্ট 0.57 চ্যানেল। আজকে একটি রেডিও রিপেয়ারিং ভিডিও দেখাবো। এই রেডিওটি আমাদের আজকে রিপেয়ারিংয়ের জন্য এসেছে। রেডিওটির মূল সমস্যা হচ্ছে এই সুইচটি ভেতর দিকে ঢুকে গিয়েছে। দেখতে পাচ্ছেন রেডিওটি আমি আগে থেকে খুলে রেখেছি, দেখুন এরকম এর ভেতরে। আর এখানে সুইচটি ভেঙে গিয়েছে, এখানে সুইচটি লাগানো, এখানে ভলিউম সুইচটি লাগানোর জায়গাটা পুরোটাই ভেঙে গিয়েছে। তাই এই মেয়ের তলায় একটি ছোটো ছিদ্র করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভলিউম সুইচের তার ঠিকই আছে, কিছু তার এখান থেকে খুলে গিয়েছে। দেখুন এই রেডিওটি যে আমার কাছে সারাতে রিপেয়ারিংয়ের জন্য দিয়েছে, সে বলেছে যে রেডিওটি একবার তার হাত থেকে পড়ে গিয়েছিল, তারপর থেকেই রেডিওটি চলেনি। তারপরে আমি খুলে দেখি ভলিউম সুইচ এখান থেকে তার ছিঁড়ে গিয়েছে এখান থেকে। আর সাপ্লাইয়ের এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার সাপ্লাই এখান থেকে একটি তার, আর এখান থেকে তার খুলে গিয়েছে। আর তারগুলো খুব ছোটো ছোটো, তাই অসুবিধা হচ্ছে। তাই এই তারগুলোকে আমরা পাল্টে নতুন ভালো তার দেবো। তার আগে আমাদের এই ভলিউম সুইচটি আমাদের ঠিক জায়গায় লাগাতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্রতে আমাদের এই ভলিউম সুইচটি ভালো করে লাগাতে হবে। দেখুন আমরা এইখানটা ঠিক এরকমভাবে ভলিউম সুইচটি লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের এটি ঠিক জায়গায় ফিটিং হয়ে গিয়েছে। এরপর আমাদের এই যে স্ক্রুপটা দিয়ে ভালো করে এটা দিতে হবে। এর যে স্ক্রুপ রয়েছে সেই স্ক্রুপটি দিয়ে এর মধ্যে ভালো করে এটা দিতে হবে। স্ক্রুপটা দিয়ে ভালো করে আনতে হবে যাতে এটি খুলে না যায়। ঠিক আছে দাদা, এটা দিই, চলুন। দেখুন বন্ধুরা, আমাদের এই সুইচটি এখানে ভালোভাবে ফিটিং হয়ে গিয়েছে। দেখুন খালি এই দু জায়গাতে আমাদের ওয়্যার সোল্ডিং বাকি আছে। আর এটি আমরা নজলটা লাগিয়ে দেবো। এখানে নজলটা দেখে ঠিক মতো লাগিয়ে দেবো। দেখুন এখানে ঠিক ভালোভাবে ফিটিং হয়ে গিয়েছে। দেখে নেওয়া যাক ঠিকঠাক ওয়ার্কিং করছে কি না। দেখুন এটি সবই ঠিক আছে, এখানে লাগিয়ে দিলাম। আর এবার আমাদের দুটি বড় তার নিতে হবে এবং এখান থেকে একটি তার যাবে আমাদের এখানে প্লাসে, মেন সাপ্লাই। আর আমাদের এখান থেকে যে মাইনাস তারটি রয়েছে, এই তারটি যাবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভলিউম সুইচের কাছে একটি। এই ভলিউম সুইচটি হচ্ছে অন অফ হবে এবং ভলিউম সুইচেরও কাজ করবে। দেখছেন এই যে তারটা, এই তারটা এখন হচ্ছে একটি ছিল এইখানেতে, এই ভলিউম সুইচের একটি এখানটায়, এবং এই যে মাইনাস তারটি ছিল, মাইনাস তারটি যাবে আমাদের এইখানে যা একটি যে রয়েছে ওইখানেতে। চলুন চটপট তার দুটি লাগিয়ে নিই। ফ্রেন্ডস, আমরা দুটি তার রেডি করে নিয়েছি এবং এই দুটি তারকে সোল্ডিং করে দেবো। চটপট সোল্ডিং করে দিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই মাইনাস তারটি আমি এখানে ভলিউম সুইচের এখানে মাইনাসের যেখানে লাগানো হবে ওখানে দিয়েছি। এবং এই তারটি হচ্ছে বোর্ডের মাইনাস, আইসি বোর্ডের মাইনাস। এই তারটি হচ্ছে সুইচের এখানে, সুইচ বলতে ভলিউম সুইচটা এখানে অন অফের কাজ হবে এবং ভলিউমেরও কাজ হবে। এখানে এটি লাগিয়ে দিতে হবে, সোল্ডিং করে দেবো। এবং আরেকটি হচ্ছে যে প্লাস ওয়্যারটি, এই প্লাসটি আমরা তারটি এই বোর্ডের এইখান থেকে প্লাসটি জুড়ে দেবো। এই তারটি বোর্ডের তারটি ছোটো ছিল বলে আমরা একটি বড় তার ইউজ করেছি এবং তারটি হেভি, মানে ভালো ধরনের তার ইউজ করেছি। সরু তার কিন্তু এখানে ইউজ করা ঠিক হবে না, কারণ সাপ্লাই লাইন। চলুন এটিকে এখানে জুড়ে দেবো। আর এই তারটিকে দেখতে পাচ্ছেন, এই তারটিকে এখানে জুড়ে দেবো। তারপরে দেখাচ্ছি, তারপরেই আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। চলুন তাড়াতাড়ি এটি কমপ্লিট করে নিই। বন্ধুরা দেখুন, আমাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই তারটি আমি এখানে সোল্ডিং করে দিয়েছি এবং এই তারটি এখানে সোল্ডিং করে দিয়েছি। এই তারটিকে আমাদের ভালো করে টেপ জড়িয়ে দিতে হবে, কারণ এই যদি কোথাও টাচ হয়ে যায় তাহলে এটি
বোর্ডটি খারাপ হয়ে যেতে পারে। এদিকে টেপ মেরে এদিকে আমরা টেপ জুড়ে দেবো, আর তারপরে হচ্ছে আমাদের এটিকে ফিনিশ করা হবে। এই সুইচ দেখছেন এখানে, এই সুইচটার মধ্যেই অন অফ আছে, এই সুইচটার মধ্যেই আবার ভলিউম সিস্টেম আছে। দেখুন এখন অফ আছে, আমি যেই এটাকে অন করব দেখুন একটা খট করে একটা আওয়াজ হলো, তার মানে এটি অন হলো। তারপরে এটি ঘুরবে, সাউন্ড যত ঘুরবে তত বাড়বে। আর এখানে অন হলে এই এলইডি জ্বলবে, লাল কালার এলইডি জ্বলবে এখানে। আর একটা হচ্ছে এর মধ্যে সব স্ক্রু সিস্টেমের জায়গাগুলো পড়ে যাওয়ার জন্য এখানে দেখছেন ভেঙে গিয়েছে, তাই আমাদের এদিকে হচ্ছে ভালো করে বডিটাকে ফ্রেমটাকে জোড়ার জন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে। চলুন সেগুলি আগে এর মধ্যে আগে টেপ জোড়াই। দেখুন বন্ধুরা, আমরা ভালো করে সেলো টেপ জড়িয়ে নিয়েছি। এবার এটিকে আমরা কমপ্লিট মুড়ে দেবো। তার জন্য প্রথমে আমাদের দেখতে হবে কিছু এখানে কোনো অসুবিধা হচ্ছে কি না। তারের এখানে তারগুলোকে একটু সাবধানে মুড়তে হবে যাতে কোনো কিছু ছিঁড়ে না যায়, তাহলে আমাদের এটি আমার চলবে না। এটি আসলে আমাদের এদিকে হবে, আমরা ভুল লাগাচ্ছিলাম। এটি এখানেই হবে। এদিকে ফটাফট ফিটিং করে নিই। দেখুন তারগুলোকে এরম বেরিয়ে থাকলে কিন্তু তারগুলোকে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তারগুলোকে আমাদের ভালোভাবে সেটিং করে তারপরেই এদিকে মুড়তে হবে। বন্ধুরা, আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আরেকটি কাজ রয়েছে। এর যে স্ক্রু আর লাগানো যাবে না, কারণ এই স্ক্রুপের যে জায়গা আমি আপনাদের আগে দেখিয়েছি সেটি ভেঙে গেছে। তার জন্য আমি একটা ভেবেছি যে এর দুটো বডির মধ্যে এখানে যে ফাঁক রয়েছে, এই যে জায়গাটা দেখছেন এখানে একটি এবং এখানে একটি ছোটো ছোটো ফুটো করে তার মধ্যে দিয়ে যে এরকম যে সরু তার হয়, এই সরু তার দিয়ে আমরা বেঁধে দেবো। চলুন সেটি করি। তার জন্য আমি একটি আইডিয়া ভেবেছি, সেটি হচ্ছে যে আমাদের যে সোল্ডিং আয়রন, এই সোল্ডিং আয়রন হচ্ছে আমরা হচ্ছে একটি সুইচ লাগিয়ে নিয়েছি এবং এটিকে গরম করেছি। তারপরে এটিকে ছিদ্র করে নেব। তাড়াতাড়ি ছিদ্রটি করে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমরা এরকম দুটো ছিদ্র করে নিয়েছি দুপাশে। এদিকেও দেখুন, এদিকেও ছিদ্র করে নিয়েছি। এরপর আমাদের এদিকে এই তারের মাধ্যমে এটিকে ভালো করে বেঁধে দিতে হবে। তারপরে এর উপর দিয়ে আমরা টেপও মেরে দেবো ভালোভাবে। চলুন তাড়াতাড়ি তারকে আমরা এর মধ্যে লাগিয়ে নিই। তারপরে তার লাগানো হয়ে গেলে আমরা দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমরা এখানে দুটি ফুটো ছেড়ে আমরা এখানে আবার ফুটো করেছি, কারণ দেখতে পাচ্ছেন এই ফুটোটির সামনে রয়েছে ট্রান্সফরমারের মেন লাইনের তার, তাই এই তারটি থেকে গেলে শর্ট সার্কিটের সমস্যা হতে পারে। তাই আমরা হচ্ছে নিচের দিকে করে একটি ফুটো করেছি। তারপরে এই ফুটোটির মধ্যে আমরা হচ্ছে এই তারটিকে এরকম লাগিয়ে দেব, এরকমভাবে। চলুন লাগানোর পরে দেখা। বন্ধুরা দেখুন, রেডিওটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, তার বাঁধা এদিকে দেখতে পাচ্ছেন এবং এদিকেও দেখতে পাচ্ছেন। তাড়াতাড়ি এদিকে হচ্ছে আমরা এই এক্সট্রা অংশটি আমি প্লাসের মাধ্যমে কেটে বাদ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এক্সট্রা